আজকে আমরা দুটো ভেক্টরের ভেক্টর প্রোডাক্ট সম্বন্ধে পড়ব। ভেক্টর প্রোডাক্ট সম্বন্ধে আমরা পড়ব। ভেক্টর প্রোডাক্ট জিনিসটা কি? ভেক্টর প্রোডাক্ট জিনিসটা হচ্ছে আমাদের প্রথমে দুটো ভেক্টর লাগবে। একটা ভেক্টর মনে করলাম আমরা এ ভেক্টর একটা নিলাম, আর একটা ভেক্টর নিলাম আমরা বি ভেক্টর নিলাম। ঠিক আছে, এই দুটো যে ভেক্টর নিলাম, একটা এ নিলাম আর একটা বি নিলাম, এবং এদের মধ্যেকার যে অ্যাঙ্গেল বা কোণ সেটা হচ্ছে, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা ডিগ্রি। সেই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এবার এই যে ভেক্টর প্রোডাক্ট কিভাবে ডিফাইন করা হয়? ভেক্টর প্রোডাক্ট প্রথমে লেখা হয় এ ক্রস বি। এটা হচ্ছে এ এবং বি দুটো ভেক্টরের ভেক্টর প্রোডাক্ট, এইভাবে লেখা হয়। এর মান কত? ভেক্টর প্রোডাক্টের মানটা কত লেখা হয়? মানটা হচ্ছে এ এবং বি এর যে অ্যাবসলিউট ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে এ বি ইন্টু ওদের মধ্যেকার যে কোণ আছে কস, সরি, ওদের মধ্যেকার যে কোণ আছে তার সাইন অফ থিটা। ঠিক আছে, তার মানে মানটা যেটা দাঁড়াচ্ছে এ বি ইন্টু সাইন থিটা। প্রথমে মানটার সম্বন্ধে বলা গেল। এবার থিটা কোনটা? থিটা কোন হচ্ছে, যেটা হচ্ছে আমাদের কি, যে অ্যাঙ্গেলটা ছোট অ্যাঙ্গেল, দুটো দুটো তো কোণ এখানে পাবো আমরা, থিটা পাবো আর এখানে 360 ডিগ্রি মাইনাস থিটাটা পাবো। যে অ্যাঙ্গেলটা স্মল সেই অ্যাঙ্গেলটা এখানে হবে। ঠিক আছে, মান হচ্ছে এ বি ইন্টু সাইন থিটা। আর কিরম হতে পারে থিটার ভ্যালুটা? দেখো, এ এই একটা ভেক্টর হতে পারে, আর একটা ভেক্টর হতে পারে এইদিকে, এদিকে গেল, এই একটা ভেক্টর হতে পারে। ঠিক আছে, তখন থিটা হয়ে যাবে এই অ্যাঙ্গেলটা, তখন হয়ে যাবে থিটা, এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে তখন। এখন থিটা হচ্ছে এটা, এবং মান হচ্ছে কত? মান হচ্ছে এ বি ইন্টু সাইন থিটা, এরকম হতেই পারে। এটা গেল। এবার এর দিক কোন দিকটা হবে? দিক, এর দিক বা ডিরেকশন কিভাবে তুমি নির্ধারণ করবে? ডিরেকশনটা কিভাবে নির্ধারণ করা যেতে পারে এই সমস্ত ভেক্টরের ক্ষেত্রে? এই সমস্ত ভেক্টরের ক্ষেত্রে ডিরেকশন বা দিক নির্ধারণ করতে গেলে আমরা কি করব? প্রথমে একটা স্ক্রু নেব, স্ক্রু, ডান পাকে স্ক্রু নেব। ডান পাকের স্ক্রুটা কেমন জিনিসটা? এই যে স্ক্রু আছে, ঠিক আছে, এই স্ক্রু আছে, স্ক্রু আছে, স্ক্রুটাকে আমরা কি করব, যে ক্রস প্রোডাক্ট যেরকম আছে, ধরা যাক এ ক্রস বি হয়েছে, তো তখন আমরা এর থেকে বি এর দিকে স্ক্রুটাকে ঘোরাবো। অর্থাৎ কি, আমরা বেসিক্যালি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, এর থেকে বি এর দিকে ঘোরাবো। তখন দেখবো স্ক্রুটা কোন দিকে মুভ করছে, ওপরের দিকে উঠছে না নিচের দিকে উঠছে। যেদিকে উঠবে, দেখো এখানে এর থেকে বি এর দিকে যদি ঘোরায়, তাহলে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হচ্ছে স্ক্রুটাকে, তাই না? তাহলে উপরের দিকে উঠছে। তখন বলবো এই যে ক্রস প্রোডাক্টের মান হচ্ছে এটা, এবং হচ্ছে ক্রস প্রোডাক্টের দিক হচ্ছে কত? দিক হচ্ছে এন ক্যাপ, অর্থাৎ এইটা হচ্ছে ওপরের দিকে। ওপর বলতে কোনটা? ওপর বলতে হচ্ছে এ এবং বি যেই প্লেনে আছে, অর্থাৎ এরা এরা দুজন তো একটা প্লেন তৈরি করেছে, সেই প্লেনের নর্মালে। অর্থাৎ কিরকম জিনিসটা, এই দেখো এ, এটা এটা হচ্ছে, সরি, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর। ঠিক আছে, আর এন ক্যাপ, এন ক্যাপ হচ্ছে কোনটা? এন ক্যাপ হচ্ছে, দেখো এন ক্যাপ হচ্ছে, সবুজ দিয়ে আঁকি, সবুজ, সরি সবুজ নয়, অন্য দিয়ে আঁকি, লাল। এন ক্যাপ হচ্ছে, এন ক্যাপ হচ্ছে তোমার হচ্ছে এইটা। ঠিক আছে, এটা হচ্ছে এন ক্যাপের ডিরেকশন। বুঝতে পারলে? এটা তার মানে কি, এই যে এন ক্যাপ যেটা হলো, এই যে আমরা ক্রস প্রোডাক্টটা পেলাম, এটা কিন্তু দুটো ভেক্টরের উপরই লম্ব। এটা এ ভেক্টরের উপরে লম্ব এবং বি ভেক্টরের উপরে লম্ব। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এটা গেল, এটা গেল কি, এন ক্যাপ হচ্ছে এ ক্রস বি। যদি বি ক্রস এ হয় তখন কি হতো? তখন কি হতো জিনিসটা? বি ক্রস এ যদি হতো, তাহলে দেখো বি ক্রস এ যদি হতো, তখন আমাদের স্ক্রুটাকে কোন দিকে ঘোরাতে হতো? বি ক্রস এ হলে এই দিকে, অথচ ক্লক ওয়াইজ ঘোরাতে হতো। যেই ক্লক ওয়াইজ ঘোরাতাম তখন কি হতো? স্ক্রুটা এই দিকে চলে আসতো, নিচের দিকে চলে আসতো, তাই তো? তার মানে, তার মানে হচ্ছে বি ক্রস এ যদি আমরা নিতে হতো, এইটা হচ্ছে ডিরেকশন হচ্ছে কত? এ হচ্ছে এ ক্রস বি, এর ডিরেকশন, এর ডিরেকশন। কিন্তু তোমার নিচের দিকে হচ্ছে, তার মানে তখন ক্ষেত্রে কি হতো? তখন হচ্ছে আমাদের এন ক্যাপ যে ভেক্টরটা হচ্ছে, অবশ্যই তখন হচ্ছে আমাদের নিচের দিকে, এটা এটা নিচের দিকে চলে যেত। ঠিক আছে, তখন হচ্ছে এন ক্যাপ যে ভেক্টরটা তখন নিচের দিকে চলে যেত।
মাইনাস এন ক্যাপ দিয়ে আমরা লিখে দিলাম। এটা হচ্ছে বি ক্রস এর ডিরেকশন, এটা গেল। এবার মান এবং দিক তো খুব ভালোভাবে বোঝা গেল এটা। এবার আমরা যদি পজিশন ভেক্টরের টার্মে করতে চাই, পজিশন ভেক্টরের টার্মে যদি লিখতে চাই, তাহলে আমরা কিভাবে করব জিনিসটাকে? দেখো, এখানে আরেকটা জিনিস খুব উল্লেখযোগ্য বলার মতো আছে, সেটা হচ্ছে যদি ভেক্টর দুটো একই দিকে থাকে, যদি ভেক্টর দুটোর দিক একই হয়, হ্যাঁ, অর্থাৎ থিটার মানটা ধরো, থিটার মান যদি 0 হয়, তাহলে ভেক্টরের মানও শূন্য হয়ে যাবে, মান শূন্য হয়ে যাবে। এবং থিটার মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট তখনই ম্যাক্সিমাম হবে যখন হচ্ছে তারা দুজন লম্বভাবে থাকবে। এটা বোঝা গেল। আর ক্রস প্রোডাক্টের আরেকটাও মানে আছে, ক্রস প্রোডাক্টের আরেকটা মানে এটা কি দাঁড়াচ্ছে দেখো, এখানে এখানে এবি যে সাইন থিটা যেটা দাঁড়াচ্ছে, এবি সাইন থিটা বেসিক্যালি কি? এবি সাইন থিটা হচ্ছে, তুমি এই দেখো, এই রম্বসটাকে কমপ্লিট করো, এই রম্বস বলছি, এই সামান্তরিকটাকে কমপ্লিট করো, এই সামান্তরিকটা যদি কমপ্লিট করা হয়, তাই না, সামান্তরিকটা যদি আমরা কমপ্লিট করি, সামান্তরিকের যে এরিয়া, এরিয়া হচ্ছে এবি সাইন থিটা, সামান্তরিকের এরিয়া হচ্ছে আমাদের এবি সাইন থিটা, এবি সাইন থিটা। কিভাবে বুঝছি জিনিসটা? সামান্তরিকের এরিয়া, এটাকে তুমি এ করো, ঠিক আছে? এবার কি, এটা এই অ্যাঙ্গেলটা থিটা, তুমি কি করছো, তুমি হচ্ছে এর উপর লম্ব টানো, এটা যদি বি হয়, তার মানে এটা হচ্ছে বি সাইন থিটা হয়ে যাচ্ছে, বি সাইন থিটা। তার মানে এই যে এটা হচ্ছে ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের এরিয়া কত হচ্ছে, ট্রায়াঙ্গেলের এরিয়া যেটা দাঁড়াচ্ছে এ, আর উচ্চতা হচ্ছে বি সাইন থিটা, তার মানে হচ্ছে হাফ এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা। তার মানে এইটারও এরিয়া হচ্ছে হাফ এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা। তার মানে টোটাল হচ্ছে কত, টোটাল হচ্ছে, তার মানে দাঁড়াচ্ছে ইমপ্লয়েড টোটাল হচ্ছে কত, টোটাল হচ্ছে আমাদের এবি ইন্টু সাইন থিটা দাঁড়িয়ে যাচ্ছে। বুঝতে পারলাম, টোটাল হচ্ছে এবি সাইন থিটা দাঁড়িয়ে যাচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে এ এবং বি বাহু দ্বারা তৈরি যে সামান্তরিক, সেই সামান্তরিকের ক্ষেত্রফল এটা কিন্তু নির্দেশ করছে। এটা কিন্তু একটা মাথায় রাখার মতো বিষয়। আর একটা জিনিস দেখো, এবার হচ্ছে আমরা কি করব না, আমরা স্থান ভেক্টরের সাপেক্ষে প্রকাশ করব। আমরা মনে করি এ ভেক্টরটা কিভাবে প্রকাশিত হয়, এ ভেক্টরটা মনে করি এক্স ওয়ান আই ক্যাপ প্লাস ওয়াই ওয়ান জে ক্যাপ প্লাস জেড ওয়ান কে ক্যাপ দ্বারা লেখা হলো। এবং বি ভেক্টর যেটা আছে সেটা লেখা হলো কত, এক্স টু ওয়াই প্লাস ওয়াই টু জে প্লাস জেড টু কে, এটা লেখা হলো। এবার কি করলাম, আমরা এ ক্রস বি আমরা যদি লিখি, তাহলে কি দাঁড়াচ্ছে, এটা আমরা একটা হচ্ছে ডিটারমিনেন্ট তৈরি করবো। হয়তো তোমরা এখনো ডিটারমিনেন্ট শিখে উঠতে পারোনি, কিন্তু কিভাবে তৈরি করা হয় সেটা দেখো। এটা হচ্ছে আই জে কে, এটা লেখা হয়। এবং এরম লেখা হবে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, যা যা কম্পোনেন্ট গুলো আছে সেই কম্পোনেন্ট গুলো লিখে দাও, এক্স টু ওয়াই টু এবং জেড টু। ঠিক আছে, এটা লেখা গেল। এবারে কি দাঁড়াচ্ছে দেখো, এবারে এই ডিটারমিনেন্টটা কিভাবে ভাঙবে, তো আমরা ভাঙবো এই বরাবর ভাঙবো। ঠিক আছে, এই বরাবর যখনই ভাঙবো, প্রথমে সহগ হচ্ছে আই, আই নেব, তাই তো, আই নেব। এবং আয়ের সঙ্গে সঙ্গে কি করব, ওয়াই ওয়ান জেড টু গুণ করব, মাইনাস ওয়াই টু জেড ওয়ান করবো। এটা ইকুয়াল টু বজ্র গুণনের মতো খানিকটা, ওয়াই ওয়ান জেড টু মাইনাস জেড ওয়ান ওয়াই টু, এটা হয়ে যাবে। ঠিক আছে, 2 নম্বরে কি দাঁড়াচ্ছে, 2 নম্বরে দাঁড়াচ্ছে এই জে নিচ্ছি আমি। জে নিলে কি হবে, জে নিলে হচ্ছে আমরা পাশেরটা হয়ে যাবে, পাশেরটা কিরকম, জেড ওয়ান এক্স টু মাইনাস হয়ে যাবে তোমার এক্স ওয়ান জেড টু, এটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্লাস জে নিচ্ছি, জে নিলে কি হবে, জেড ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান জেড টু হয়ে গেল, এটা হয়ে গেল। প্লাস তার পরেরটা নিচ্ছি আমরা, কে নিচ্ছি, কে নিলে কি হবে, কে নিলে তাহলে পরেরটা হয়ে যাবে, এই জিনিসটা হয়ে যাবে এক্স ওয়ান ওয়াই টু মাইনাস এক্স টু ওয়াই ওয়ান হয়ে যাবে, তাই না? কে যদি নিই আমরা, হয়ে যাবে আমাদের এক্স ওয়ান ওয়াই টু মাইনাস এক্স টু ওয়াই ওয়ান। বোঝা গেল? তার মানে এ ক্রস বি
যে ভেক্টরটা পজিশন ভেক্টরের টার্মে আমরা লিখলে এইটা পাওয়া যায়। এবার হয়ে গেল আমাদের ভেক্টর প্রোডাক্ট। এবার ভেক্টর প্রোডাক্টের আমাদের রিয়েল লাইফ এক্সাম্পল কি আছে? রিয়েল লাইফ এক্সাম্পল ভেক্টর প্রোডাক্টের কি আছে? ভেক্টর প্রোডাক্টের রিয়েল লাইফ এক্সাম্পল হচ্ছে, হ্যাঁ, যদি একটা চার্জ পার্টিকেল এমনি আধানযুক্ত কণা কি করবে? একটা আধানযুক্ত কণা কণা মনে করা যাক কিউ আধান, তাই তো? কিউ যদি আধান হয়, এই একটা ম্যাগনেটিক ফিল্ড, চৌম্বক ক্ষেত্র যদি হয় বি, এবং কণার যদি বেগ হয় ভি, তাহলে চৌম্বক ক্ষেত্রের মধ্যে যখন আধানযুক্ত কণা প্রবেশ করবে, সেই তার উপর যে প্রযুক্ত বল এফ ইকুয়াল টু কত হবে? কিউ ইন্টু ভি ক্রস ভি। দেখো এখানে একটা ক্রস প্রোডাক্ট আমরা পেয়ে গেলাম, রিয়েল লাইফ এক্সাম্পল, তাই না? রিয়েল লাইফ এক্সাম্পল এটা একটা হলো। আর কি আছে রিয়েল লাইফ এক্সাম্পল এর ক্ষেত্রে আছে? 2 নম্বর হচ্ছে কি? হচ্ছে টর্ক। টর্ক হচ্ছে কি? আমরা যেরকম ফোর্স কি করে? ফোর্স হচ্ছে কোনো একটি বস্তু আছে, বস্তুকে মুভমেন্ট মানে বস্তুর অবস্থার পরিবর্তন করে, তাই তো? জাড্ডের পরিবর্তন করে। ঠিক আছে, ফোর্স কি করে? আমাদের জাড্ডের পরিবর্তন করে। হ্যাঁ, আর এটা হচ্ছে কৌণিক জাড্ডের পরিবর্তন করে। ঠিক আছে। টর্ক হচ্ছে কি করবে? টর্ক ইকুয়াল টু টাউ দিয়ে লেখা হয়, টাউ ইকুয়াল টু এইভাবে ডিফাইন্ড হয়, আর ক্রস এফ। আর হচ্ছে কি না, মূলবিন্দু যে বিন্দু থেকে অ্যাপ্লাই হচ্ছে, যাই হোক, এটা আমি ডিফাইন করছি না এই মুহূর্তে, পরে আমরা শেখাবো টর্ক। আবার হচ্ছে 3 নম্বর হচ্ছে কি? 3 নম্বর হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ। ঠিক আছে, এগুলো বৃত্তীয় গতির ক্ষেত্রে খুব কাজে লাগে। কৌণিক ভরবেগ কি? এটা ইকুয়াল টু এল আমরা করব আর ক্রস পি। তাহলে আমরা রিয়েল লাইফ এক্সাম্পল, হ্যাঁ, যে কোথায় ভেক্টর যে প্রোডাক্ট ইউজ হয় সেটা আমরা জানতে পারলাম। ঠিক আছে।